জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সকলকে জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো যেমনটা আপনারা জানেন যে আমরা শ্রী ভক্তি রসামৃত সিন্ধু থেকে নিত্য পাঠ করছি, ভক্তির বিভিন্ন অঙ্গগুলো সম্পর্কে বিশদভাবে জানার চেষ্টা করছি। শ্রীল রূপ গোস্বামী আমাদের কি বলতে চাইছেন, ভক্তির বিভিন্ন অঙ্গের মাধ্যমে আমরা কীভাবে ভগবানের ঐকান্তিক ভক্তি লাভ করতে পারি, সেগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমরা দুটো অঙ্গ সম্পর্কে জেনেছি, যেটা হচ্ছে নিন্দা এবং তিলক ও তুলসী মালা সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা জানবো পুষ্পমাল্য ধারণ সম্পর্কে। এখানে পুষ্পমাল্য ধারণে বলতে কিন্তু শ্রীল রূপ গোস্বামী পাদ বলেছেন যে ভগবানের প্রসাদী ফুলমালার কথা বলেছেন। এখানে বলেছে শ্রীমদ্ ভাগবতের পরবর্তী নির্দেশ হচ্ছে ভগবানকে নিবেদিত পুষ্পমাল্য ধারণ করা উচিত। অর্থাৎ আপনি কোনো মন্দিরে গেলেন এবং সেখানে ভগবানকে যে ধারণ করানো হয়, যে ফুলের মালা বা ভগবানের চরণে যে ফুল দেওয়া হয়, তুলসী দেওয়া হয়, সেটা আপনাকে প্রসাদী হিসেবে যখন দেওয়া হলো, সেই ফুলমালা সেই ফুলের মালা ধারণ করা উচিত, নিজের বক্ষে স্পর্শ করানো উচিত, মস্তকে স্পর্শ করানো উচিত। এতে ভগবানের ভক্তি লাভ হয়। এবং আপনি যদি প্রসাদী ফুল বা প্রসাদী তুলসী পেলেন, সেটার আঘ্রাণ গ্রহণ করা উচিত। তো এখানেও শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে উদ্ধব শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, শ্রীকৃষ্ণ যখন মথুরা চলে আসলেন এবং মথুরায় তিনি যখন রয়েছেন, তখন কিন্তু উদ্ধব শ্রীকৃষ্ণের পরম বন্ধু ছিল এবং উদ্ধব একদম শ্রীকৃষ্ণের মতনই দেখতে, শ্রীকৃষ্ণের মতনই তার অঙ্গবর্ণ, শ্রীকৃষ্ণের মতনই অঙ্গকান্তি, শ্রীকৃষ্ণের মতনই তার রূপ। এবং ভগবান যে সমস্ত বস্ত্র ধারণ করতেন, যেই অলঙ্কার ধারণ করতেন, যে ফুলমালা ধারণ করতেন, যেই মুকুট ধারণ করতেন, সেটা পরদিন উদ্ধব প্রসাদী হিসেবে ধারণ করত। অর্থাৎ তিনি উদ্ধবকে সেটা প্রদান করতেন, উদ্ধব প্রসাদী হিসেবে সেটা গ্রহণ করত। এবং ভগবান এখানে তিনি ভগবানকে বলছেন যে হে গোবিন্দ, তোমার ব্যবহৃত ফুলমালা, গন্ধদ্রব্য, বস্ত্র ও অলঙ্কার আমি গ্রহণ করি। এবং উদ্ধব প্রসাদও পেতেন, ভগবান যেটা গ্রহণ করে যেটা তিনি রাখতেন অবশিষ্ট, সেটা উদ্ধব প্রসাদ হিসেবে পেতেন। এবং কেবল তোমার উচ্ছিষ্ট ভোগ করি, কেননা আমি হচ্ছি তোমার নিত্য দাস। তাই আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে মায়ার দ্বারা আমি আক্রান্ত হব না। উদ্ধব এখানে আমাদের কে বোঝানোর জন্য বলছেন যে যেই ব্যক্তি নিত্য ভগবানের প্রসাদী গ্রহণ করবেন, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদী গ্রহণ করবেন, ভগবানের ব্যবহৃত ফুল মালা তিনি নিজের অঙ্গে স্পর্শ করাবেন, সেই আঘ্রাণ গ্রহণ করবেন, ভগবানের ব্যবহৃত জিনিসগুলোকে তিনি প্রসাদী হিসেবে গ্রহণ করবেন, সেই ব্যক্তি কখনোই ভগবানের এই ত্রিগুণাত্মিকা মায়ার দ্বারা আবদ্ধ হবেন না, কেননা তিনি ভগবানের নিত্য দাস, ভগবানের প্রসাদই তার অঙ্গে রয়েছে। তো এখানে এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, যে মানুষ গোপীচন্দন অর্থাৎ চন্দনের তিলক ধারণ করেন এবং শ্রীকৃষ্ণের নির্মাল্য ধারণ করেন, নির্মাল্য অর্থাৎ ভগবান যে মালা ধারণ করেছেন সেই প্রসাদী মালা ধারণ করেন, তিনি কখনো মায়ার দ্বারা বশীভূত হন না। এখানে গোপীচন্দনের কথা বলা হলো। গোপীচন্দন বা রাধাকুণ্ডের রজ, এগুলোও কিন্তু ভগবানের প্রসাদী রজ। অর্থাৎ প্রভাস কুণ্ডের যে রজ, সেটা হচ্ছে গোপীচন্দন, সেটা গোপীদের অশ্রু থেকে সেই তালাব পরিপূর্ণ হয়েছিল এবং সেই তালাবের মৃত্তিকাই হচ্ছে গোপীচন্দন, তাই সেটা গোপীদের প্রসাদী। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যজ্ঞ করেছিলেন, সেই ভগবানের চরণের প্রসাদী রয়েছে। আর রাধাকুণ্ডের রজ তো অবশ্যই পবিত্র বৃন্দাবনের রাধারানীর এবং গোবিন্দের স্বয়ং চরণ ধূলি সেখানে রয়েছে। তো তাই এখানে বলা হয়েছে যে গোপীচন্দন এবং ভগবানের নির্মাল্য যিনি ধারণ করেন, তিনি কখনো মায়ার দ্বারা বশীভূত হবেন না। এবার উদ্ধব যেহেতু ভগবানের সঙ্গে থাকতেন, তিনি ভগবানের প্রসাদীগুলো পেতেন। আমরা কি করতে পারি? আমরা করতে পারি ভগবানকে যে নিত্য আমরা আমাদের গৃহে যে আমাদের ভগবান রয়েছে, কোনো মন্দিরের কথা না হয় আমি ছেড়ে দিলাম, নিত্য তার মন্দিরে যাওয়া হয় না, কিন্তু আমাদের ঘরে যে ভগবান রয়েছেন, আমাদের গোপাল, আমাদের চিত্রপট, আমাদের ঠাকুর ঘরে যে ভগবান আছেন, তাকে তো আমরা প্রতিদিন চন্দন পড়াই। তো আপনারা একটা পাত্রে চন্দন বেটে নেবেন, সেখান থেকে ভগবানকে চন্দন ধারণ করাবেন এবং তারপর যে প্রসাদী চন্দন থাকবে সেটা আপনি নিজে বা ঘরের সকলকে আপনি সেটা প্রসাদী হিসেবে ধারণ করাবেন। ভগবানের চরণে যে তুলসী অর্পণ করবেন, সেটা যখন পরদিন বাসি হয়ে গেলে যে আমরা তুলে ফেলি, সেটা আপনি প্রসাদী হিসেবে পাবেন তুলসীটি। এবং তুলসী পাওয়ার ফলে আপনার অন্তর তো শুদ্ধ হবেই, বাহ্য শুদ্ধ হবে, শরীরে নানা ব্যাধি উপশম হবে। ভগবানকে যে ফুল অর্পণ করবেন, সেই ফুলের আঘ্রাণ গ্রহণ করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, সেটা অবশ্যই প্রসাদ হিসেবে পাবেন। এখানে আরও একটা কথা বলা হয়েছে, মৃত্যুকালে যমদূতেরা সেই সমস্ত ব্যক্তির কাছে আসতে ভয় পায় যারা ভগবানের নিত্য প্রসাদী গ্রহণ করে।
এমনকি কেউ যদি সব রকম বৈষ্ণব আচারগুলি পালন নাও করতে পারে, বৈষ্ণবদের তো 100টি শতগুণে বৈষ্ণব এবং বৈষ্ণবদের নানা রকম আচার নিয়ম রয়েছে, যেমন সকালে ওঠা, মঙ্গলা করা, তিলক ধারণ করা, গায়ত্রী মন্ত্র জপ করা, তারপর হচ্ছে ভগবানের নাম জপ করা অর্থাৎ মালা জপ করা। তো এগুলো এই সমস্ত নানা রকমের আচার রয়েছে, এগুলো যদি কেউ পালন করতে নাও পারে এবং কেবল যদি সে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে তাহলেও কিন্তু সে অচিরেই বৈষ্ণবত্ব লাভ করে। তাই কত মহিমা ভগবানের প্রসাদী, যেহেতু সেটা সাক্ষাৎ ভগবানের অঙ্গ স্পর্শ হয়ে আসছে। তেমনি স্কন্দ পুরাণেও এখানে ব্রহ্মা নারদকে বলছেন, হে নারদ, যে মানুষ শ্রীকৃষ্ণের প্রসাদী মালা কণ্ঠে ধারণ করেন তিনি সব রকম পাপ ও রোগ থেকে মুক্ত হয়ে ক্রমশ এই জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হন। তো আমরা আজ একটু আলোচনা করার চেষ্টা করলাম ভগবানের পুষ্পমালার মহিমা, কতই না মহিমা। এখানে শ্রীরূপ গোস্বামী পাদ প্রত্যেকটি কথাকে এত সুন্দর বিস্তারভাবে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। সত্যি এটা মানে কি বলবো, সত্যি এটা সিন্ধু, একটা রসামৃত সিন্ধু, ভগবানের কৃপামৃত সিন্ধু। এবং এটা আমরা যত আরও পাঠ করতে থাকবো আমরা কিন্তু আরও নিত্য নতুন বিষয় ভক্তি সম্পর্কে জানতে পারবো। এগুলো হচ্ছে সমস্ত ভক্তিতে এগিয়ে যাওয়ার এক একটি অঙ্গ। তাই আজ আমরা এটা পাঠ করার চেষ্টা করলাম। আপনারা সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে আমরা আরও নিত্য নতুন অঙ্গ সম্পর্কে বিশদভাবে এই গ্রন্থ থেকে জানার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।